একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবু বিশাল একটা বোয়াল মাছ ধরেছিল। তখন ছিল আষাঢ় মাস। ঝড় বৃষ্টি পড়ছিল থেকে থেকে, আর বিদ্যুতের ঝলক আকাশের উপরে সোনার দাগ কেটে কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে। যাবার সময় মেঘের আড়াল থেকে তবলার শব্দ শুনিয়ে দিচ্ছিল। আবুর যে বয়স, তাতে তার ঘন বর্ষার রাতে মৌরি বিলে মাছ ধরতে যাবার কথা নয়, কারণ বয়স তার মোটে 10। বড় ভাইরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না। বোয়াল মাছ ধরার দিনও দাদা সাজেদ ও তার বন্ধুরা একেবারেই জানতে পারেনি যে ছোট আবু তাদের সঙ্গে যাচ্ছে। বলে কয়ে যেতে চাইলে দাদারা ওকে সঙ্গে নেবে না, তাই বেচারা আবু চুপি চুপি গিয়ে নৌকার খোলের মধ্যে ঢুকে লুকিয়েছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। বর্ষাকাল মানে আষাঢ় এলেই মৌরি বিলে প্রচুর মাছ পড়ে। বোয়াল, পাঙাশ থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি, পার্শে, বেলে সবই পাওয়া যেত। আবুর বড় ভাই সাজেদের মাছ ধরার নেশা খুব। অনেকবার সে বড় বড় মাছ ধরেছে। এবারও দুই বন্ধু বিপুল আর বাইজিৎকে নিয়ে সে মাছ ধরার প্ল্যান করেছিল। তারপর সব গোছগাছ করে বাড়ি নৌকাটা নিয়ে মৌরিবিলের পথে রওনা হলো। সঙ্গে নিল কয়েক রকম জাল, হারিকেন, মাছ আনার বড় বড় খোলই, আর নিল রাতের খাবার। নৌকা বাইবে কিষান তিনু, দরকার হলে এরাও হাত লাগাবে। অতিরিক্ত দুটো বৈঠাও সঙ্গে করে নিল তারা। ওদিকে আবু ছটফট করছে কি করে সে ওদের সঙ্গে যাবে। বিপুল ও বাইজিৎকে নিয়ে সাজেদ যখন নৌকায় মৌরিবিলে যাবার পাকাপাকি প্ল্যান করছিল, তখন আবু শুনে মনে মনে ঠিক করে ফেলল যে সে ওদের সঙ্গে যাবে। তাতে যা হয় হবে। আবুর এই গোপন প্ল্যান সাজেদরা কিছুই জানতে পারেনি। আকাশে মেঘ, তাই তারা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ল। মাছ ধরা হবে রাতে। হারিকেনের আলো দেখলে মাছেরা কেমন যেন রাতকানা হয়ে যায়। তখন মাছ শিকারীরা জাল দিয়ে ধরে ফেলে সেই পথভোলা মাছগুলোকে। কিছু দূর যাবার পর ঝরঝর করে বৃষ্টি নামলো। ওরা তিনজন ছাতা মাথায় দিল। মাথায় তিনু নৌকার হাল ধরে বসে রইল। সন্ধ্যা হলো, বৃষ্টি নামলো এবং থামলো। হারিকেন জ্বালালো ওরা। একটু পরে হারিকেন নিবু নিবু হয়ে এলো। সাজেদ হারিকেনটা নাড়িয়ে দেখে তেল নেই একটুও তাতে। নৌকার খোলের মধ্যে কেরোসিন তেলের বোতল। পাটাতনের তক্তা তুলে দেখে সেখানে ছোট মতো কে যেন শুয়ে আছে। সাজেদ চেঁচিয়ে উঠল, এই বিপুল, এই বাইজিৎ, দেখ এখানে কে যেন শুয়ে আছে। কে আবার নৌকার খোলের মধ্যে শুতে যাবে? বোধহয় ধানের বস্তা। কিষানেরা নামাতে ভুলে গেছে। না, বস্তা না। এই কে তুই? কে কে বলে সাজেদ শোয়া ব্যক্তিকে ঠেলে দিল। আবু তখন হুড়মুড় করে উঠে বসে। চোখ ডলতে ডলতে বলল, আমি আবু, বলেই সে কেঁদে দিল। সাজেদ বিস্মিত হয়ে বলল, আবু, তুই এখানে কি করে এলি? আজ তোকে পিটিয়ে ঠান্ডা করব। কাউকে না বলে চলে এসেছিস? বাড়িতে সবাই তো কান্নাকাটি শুরু করেছে। তাহলে তো মাছ ধরা যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। আবু তখন কাঁদতে কাঁদতে বলল, দাদা, মেরো না আমাকে। আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে এসেছি মাছ ধরার জন্য। তবে কালুকে বলে এসেছি কেউ খুঁজলে বলে দিতে। ভালো কথা, বুদ্ধির কাজ করেছিস। তা পুচকে ছেলে, তুই কী মাছ ধরবি? বড় মাছ ধরবো দাদা। বেশ থাক, বড় মাছ তোকেই ধরে না নিয়ে যায় দেখিস। দাদার আশ্বাস পেয়ে আবু মনের সুখে গান ধরল। সাজিদ শুনে বলল, তুই বরং পাটাতনের নিচে তোর জায়গায় গিয়ে ঘুমিয়ে থাক, মাছ এসে তোকে ডেকে তুলবে। না, আমি ঘুমাবো না, বড় মাছ ধরবো। তোমরা মাছ ধরবে আর আমি ঘুমিয়ে থাকবো? তা হবে না, তা হবে না। তা তুই মাছ কী দিয়ে ধরবি? আমি বড়শি আর টোপ নিয়ে এসেছি। আবু তখন তার পুঁটলি থেকে বড়শি আর টোপ বের করে দেখালো। তা দেখে সাজেদ ও তার বন্ধুরা হেসেই গড়াগড়ি। এমন অদ্ভুত বড়শি আর টোপ তারা কখনো দেখেনি। সাজেদ বলল, ও, এই তোর বড়শি? কেরোসিনের টিনের আংটা দিয়ে বানানো। এ দিয়ে মাছ কেন, কুমিরও ধরতে পারবি। জলহস্তী তো আমাদের দেশে নেই, থাকলে তাও তোর এই বড়শি দিয়ে ধরতে পারতিস। তা দেখি তোর টোপ। ও, তেলাপোকা। মাছ কি তেলাপোকা খায়? খায় খায়, আমি জানি। ঠিক আছে, তুই নৌকায় বসে কুমির, জলহস্তী যা খুশি ধর। আমরা পানিতে নেমে জাল ফেলবো। দেখিস ঘুমিয়ে পড়িস না যেন। আর তিনু ভাই, তুমি ওকে দেখো। আমরা চললাম। দেরি হয়ে গেলে অনেক। আর দেরি করলে মাছ পাওয়া যাবে না। তোর জন্য খালি খালি সময় নষ্ট হলো। বলে কয়ে এলে কী হতো? আবু কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। একা নৌকায় থাকতে
পেরে আবুর খুব আনন্দ হলো। সে তাড়াতাড়ি মাছ ধরার সরঞ্জাম বের করলো। তার দুটো বড়শিতে তেলাপোকার টোপ গেঁথে পানিতে ছুঁড়ে দিল। তারপর বড়শির দড়ি নৌকার গলুয়ের সঙ্গে জড়িয়ে বেঁধে বসে রইল। অন্ধকার চারিদিকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আবুর মনে খালি একটাই ভয়, বড়শিতে মাছ ধরা পড়বে কিনা। এত কষ্ট করে লুকিয়ে এসে যদি মাছ না পায় তাহলে তো সবাই খেপাবে। বড়শির দড়ির সঙ্গে কয়েকটা জোনাকি পলিথিনের থলের মধ্যে ভরে ফাতনার মধ্যে বেঁধে দিয়েছিল। সেই জোনাকি ফাতনার দিকে সে চেয়ে বসেছিল। সুবোধ কাকার কাছে সে শুনেছিল যে বোয়াল মাছ তেলাপোকা ভালোবাসে, তাই সে তেলাপোকার টোপ দিয়ে 5টা চিতল মাছ ধরেছিল। সে অবশ্য অনেকদিন আগের কথা। আবু ভাবতে লাগলো মাছের কথা। এমন সময় সে দেখল ফাতনাটা সা করে পানির মধ্যে ডুবে গেল। সে তাড়াতাড়ি গলুইয়ের সঙ্গে বাঁধা বড়শি দড়ি ছাড়তে লাগলো। ছাড়তে ছাড়তে দড়ি প্রায় শেষ হয়ে গেল। তারপরে সে দড়ি টেনে টেনে আবার গলুইয়ের সঙ্গে জড়াতে লাগলো। প্রথমে দড়িতে ভার লাগলো না, তার মনটা দমে গেল। কিন্তু একটু পরেই দড়িতে ভার বোধ হতে লাগলো আর খুব টানাটানি শুরু হয়ে গেল। এমন সময় বৃষ্টি নামলো। তিনু হাল ধরে বসেছিল। আবু তিনুকে প্রাণপণে ডাকতে লাগলো, তিনু ভাই, বড় মাছ, শিগগিরই আসো। তিনি বলল, ধুর পাগল, এই বিলে বড় মাছ কোথা থেকে আসবে? খালবিল তো এখন মরেই গেছে। আগের দিন হলে কথা ছিল। না, বড় মাছ ধরেছি। তুমি এসো তিনু ভাই, আর হাত কেটে যাচ্ছে। তিনু তখন এগিয়ে এসে বড়শির দড়ি ধরল। তারা দুজনে ধরে দড়ি জড়াতে লাগলো হালের খুঁটির সঙ্গে। জড়াতে জড়াতে ওরা দুজন একদম ক্লান্ত হয়ে গেল। বৃষ্টি তখনও ঝরছে। ওরা ভিজে একাকার, কিন্তু সেদিকে খেয়াল না করে ওরা বড়শির দড়ি টেনে যেতে লাগলো। টানতে টানতে শেষে একটা হ্যাঁচকা টান দিতে বড় কি যেন একটা নৌকার খোলের মধ্যে দড়াম করে এসে পড়ল আর এলোপাথারি লাফালাফি করতে লাগলো। তাতে নৌকা প্রায় ডুবে যাবার মতো হলো। জোরে বিদ্যুৎ চমকালো। ওরা সেই আলোতেই দেখলো বড় আকারের একটা বোয়াল মাছ, প্রায় আবুর সমান। বোয়াল লাফাতে লাগলো। তিনু তখন খোলের তলা থেকে একটা বস্তা এনে বোয়ালের গায়ে চাপা দিল। খানিকক্ষণ ধস্তাধস্তি করে বোয়াল শান্ত হলো। আবুর খুশি নাচ তখন দেখে কে? এমন সময় সাজিদরা ফিরে এলো। আজ তাদের জালে পুঁটি ছাড়া কিছুই ধরা পড়েনি, তাই রাগ করে তারা তাড়াতাড়ি চলে এসেছে। এসেই দেখে আবুর বিশাল বোয়াল। দেখে তাদের বিশ্বাস হতে চায় না। সাজিদ বলল, এই আবু, এত বড় বোয়াল কোথা থেকে এলো? আবু বলল, পানি থেকে, আর আমিই ধরেছি।